তোমরা যারা জিএসটিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হবে, কারণ দেখতেই পারতেছো আজকে তোমাদের সাথে আমরা ইংরেজি সাজেশন শেয়ার করতে যাচ্ছি, যেটা তোমাদের সবচেয়ে বড় দুর্বলতা যে ভাইয়া ইংরেজি কোশ্চেনের কোন জায়গা থেকে আসে, কিভাবে পড়বো, কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, এই জিনিসটাই বুঝতেছি না। তোমাদের সাথে আজকে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো। আরেকটা ছোট্ট জিনিস বলে নেই, সেটা হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া আমাদের কি জিএসটি প্রশ্নটা পরিবর্তন হওয়ার চান্স আছে? প্রশ্ন পরিবর্তন হলে কি আজকে যে সাজেশন দিবেন সেখান থেকে কমন পড়বে? অবশ্যই কমন পড়বে, এতটুকু বিশ্বাস তুমি তোমার নিজের উপর রাখতে পারো, পাশাপাশি টপার গেলেনের উপর রাখতে পারো। চলো শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমেই আমরা তোমাদেরকে ইংরেজির জন্য যেই টপিকটা পড়তে বলবো আমরা 3 পার্টেই তোমাকে দিব, যে হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার পড়া লাগবে কিনা, গ্রামার, তারপরে হচ্ছে তোমাদের ভোকাবুলারি, সবকিছুই বলবো। দেখো একদম ফার্স্টে আমরা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে যে আইটেমগুলো আছে গ্রামারের, সেটার মধ্যে তোমাদের নাম্বার, তারপরে হচ্ছে তোমাদের জেন্ডার আর হচ্ছে আর্টিকেল, এই যে 3টা পার্ট আছে নাম্বার, জেন্ডার, আর্টিকেল, এই পার্টটা থেকে তোমাকে আমি পড়তে বলবো। কেন জানো? কারণ এখান থেকে তুমি 100% শিওর থাকো যে এবছর জিএসটিতে তুমি প্রশ্ন পাবাই, জিএসটিতে এখান থেকে ফর শিওর প্রশ্ন তুমি এখান থেকে পাবাই। ওকে, আচ্ছা এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের নাউন অ্যান্ড ডিটারমিনার। মাথায় রাখবা নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কেন নাউন অ্যান্ড ডিটারমিনার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বা কিভাবে কি রকম প্রশ্ন আসতে পারে? তোমাকে একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে যে হচ্ছে এটা কোন ওয়ার্ড বা এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, এটা জিজ্ঞাসা করতে পারে, বা হচ্ছে তোমাকে আইডেন্টিফিকেশনের জন্য দিতে পারে যে হচ্ছে এই ওয়ার্ডটা আইডেন্টিফাই করো, তাই না? তো এই টাইপের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে নাউন থেকে আসার সম্ভাবনা রয়েছে। নাউন অ্যান্ড ডিটারমিনার তুমি এখান থেকে পড়বা, পাশাপাশি নাউন এগ্রিমেন্টটাও কিন্তু দেখতে ভুলো না। এখন নাউন এগ্রিমেন্ট কোনটা পড়াইছি না ততদিন পর্যন্ত, তুমি জানো কোনটা নাউন এগ্রিমেন্ট, তোমার জানা আছে না কোনটা নাউন এগ্রিমেন্ট? না জানলে তুমি তোমার বই খুলে তারপরে দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক এরপর হচ্ছে নাউন গেল, তারপরে হচ্ছে তোমাদের এখান থেকে প্রোনাউন দেখতে হবে, ঠিক আছে? এখন এই প্রোনাউন থেকেও সেম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে প্রোনাউনের যেই পার্টটা থেকে প্রশ্ন আসার বেশি সম্ভাবনা সেটা হচ্ছে তোমাদের দেখা গেছে হচ্ছে প্রোনাউন এগ্রিমেন্ট যে পার্টটা আছে, তোমাদের এগ্রিমেন্টের যে পার্টটা আছে এই পার্টটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। দেখা যায় তোমাদের হচ্ছে একটা প্রোনাউন হচ্ছে তোমাদের একটা সিঙ্গুলার বা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত আছে, তারপরে হচ্ছে আরেকটা প্লুরাল আছে, তাহলে কি হবে? বা দুইটাই সিঙ্গুলার আছে এন্ড দ্বারা যুক্ত আছে, কি হইতে পারে? এরপরে ভার্বটা বিশেষ করে রাইট ফর্ম ভার্বের ভিতরে চলে যায়। যাই হোক এই টাইপের জিনিসগুলো তোমার এখানে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা ফাইন, এরপর আসো ভাইয়া, এরপর হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই পার্টটা থেকে তোমারও প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। এরপর তোমাদের ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, এরপরে হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব যেটাকে তোমরা বলো। দেখো মাথায় রাখবা ভার্ব পড়ার সময় একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবা যে তোমার এখান থেকে একদম নিশ্চিত প্রশ্ন করবে, 100% শিওর থাকো যে তোমাকে এখান থেকে প্রশ্ন করবে। বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব যখন তুমি পড়তেছো, তোমার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপরে কখন হচ্ছে ইনফিনিটিভ হয়, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে, তারপরে হচ্ছে তোমাদের আরো অনেক কিছু আছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে, এই জিনিসগুলো খুব ভালোভাবে তোমার দেখা লাগবে। আচ্ছা চলো আমরা নেক্সট পার্টে যাই। এরপরে দেখো এরপরে আমাদের যে জিনিসটা আছে, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামার টপিকের ভিতরে আরো একটা অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে তুমি ফর শিওর প্রশ্ন পাবা, সেটা হচ্ছে তোমাদের টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। এই যে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, এই পার্টটা থেকে তোমাকে আমি গ্যারান্টি দিলাম তুমি 100% শিওর জিএসটিতে প্রশ্ন পাবে, 100% শিওর জিএসটিতে এখান থেকে প্রশ্ন পাবাই। আচ্ছা ফাইন, মাঝখানে একটু ছোট্ট প্রমোশন করে দেই, সেটা হচ্ছে তুমি আমাদের কিন্তু হচ্ছে জিএসটি স্পেশাল ব্যাচ 2.0 কিন্তু ভর্তি চলতেছে। তুমি যদি জিএসটির জন্য এখনো প্রিপারেশন শুরু না করে থাকো, ভাবো যে ভাই আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, তাহলে আমি তোমাকে বলবো জিএসটি টপাররা রয়েছে তোমার জন্য, টপার গেলেন রয়েছে তোমার জন্য, তুমি একটা বেস্ট হচ্ছে প্রিপারেশন নিতে পারবা। জাস্ট এই নাম্বার, এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিয়ে বলবা যে ভাই আমি আপনাদের জিএসটি 2 হচ্ছে স্পেশাল ব্যাচ যেটা আছে এটাতে ভর্তি হতে চাই, তাহলে তোমাকে ওখান থেকে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে, কিভাবে ক্লাস হবে, 8 তারিখে শুরু হচ্ছে ক্লাস, কিভাবে কি করবা সবকিছু এখান থেকে দিয়ে দেওয়া হবে তোমাকে, কোর্স ফি থেকে শুরু করে খুব দ্রুত তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারবা জাস্ট এখানে নক দিয়ে। ওকে আচ্ছা যেটা বলতেছিলাম, চলো এরপর টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স যাওয়ার পর তুমি হচ্ছে অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ, এই পার্টটা একটু অবশ্যই দেখে যাবে, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের পার্টটাও অবশ্যই দেখে যাবা। আচ্ছা ঠিক আছে, এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব গেল, এরপরে তোমাদের হচ্ছে ট্যাগ কোশ্চেন, তারপর হচ্ছে ন্যারেশন, তারপর হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ, এই যে পার্টটা আছে এখান থেকে তুমি একের অধিক প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এরপরে তোমাদের হচ্ছে ডিগ্রি থেকে তোমার প্রশ্ন আসতে পারে, অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন না বিষয়টা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা ফাইন, এরপরে হচ্ছে তোমাদের এটা গেল, এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে এই পার্টটাতে আরেকটা
আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে, সেটা কি জানো? কন্ডিশনাল সেন্টেন্স। সেটা কি জানো? কন্ডিশনাল সেন্টেন্স। এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা আছে, এটা থেকে প্রতি বছর প্রশ্ন করতে দেখা যায় প্রায়। তো হচ্ছে এই জায়গাটা থেকে তুমি কোনোভাবেই মিস দিবা না। তারপর হচ্ছে পজিটিভ ভার্ব আছে না তোমাদের, মে, গেট, হচ্ছে, তারপর হচ্ছে হেল্প, এই যে পার্টটা আছে তোমাদের পজিটিভ ভার্বের যে পার্টটা আছে, এই দুইটা সি তুমি কোনোভাবেই মিস করো না। পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো যেন কোনোভাবে মিস হয় না, কারণ এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন করতেছে। সো তুমি কেন মিস দিবা? তুমি কি চাও অন্যদের কাছ থেকে পিছিয়ে থাকতে? নেভার এভার, তাই না? তুমি তো কখনোই চাচ্ছ না। সো এই জিনিসগুলো খুব ভালো করে দেখলা। এই আরেকটা বিষয় আছে ভাইয়া, সেন্টেন্স কারেকশন কি করবো? সেন্টেন্স কারেকশন কি করবো ভাইয়া? কারেকশন বা কারেক্টিং সেন্টেন্স অনেকে আবার বলো। সো এই সেন্টেন্স কারেকশনের বিষয়টা আছে, এটা কোন গ্রামার থেকে পড়বো, কই থেকে পড়বো, এটা একটু বুঝাই দেন। দেখো, একটা জিনিস মাথায় রাখবা খুব ভালোভাবে, সেটা হচ্ছে তুমি যদি একটা গ্রামারের পুরো টপিকগুলো যদি পারো, তাহলে আলটিমেটলি করে সেন্টেন্স কারেকশনের জন্য আলাদা করে কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। মাথায় রাখবা, সেন্টেন্স কারেকশন এমন একটা জিনিস যেখান থেকে তুমি যদি গ্রামার টপিক সবগুলো পারে যাও, আলটিমেটলি আর কিছু করার প্রয়োজন পড়ে না। যে সেন্টেন্স কারেকশনের যে কোশ্চেনগুলো দেয়, ওটা ইজিলি তুমি পারবা। এবার ভাইয়া তাহলে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের কম্প্রিহেনশন। এখন এই যে কম্প্রিহেনশন পার্টটা আছে, এই কম্প্রিহেনশন পার্টটা কি করবো? প্যাসেজ যদি দেয়, প্যাসেজ থেকে যদি কোশ্চেন সলভ করতে দেয়, এখানে ভাই একটা সত্যি কথা বলবো তোমাকে, তুমি যদি ভোকাবুলারি না পড়ো, একটা লাইনের অর্থ যদি তুমি না বুঝো, বিলিভ মি অর নট, তোমাকে কেউ এটা কমপ্লিট করাইতে পারবে না, তোমাকে এটা কেউ পড়াইতে পারবে না, তোমাকে এটা কেউ সলভ করে দিতে পারবে না। কারণ একটা লাইনের মিনিং যদি মানে তুমি না বুঝো, একটা স্টোরি দিল তোমাকে, একটা শর্ট একটা গল্প দিল বা শর্ট একটা কম্প্রিহেনশন তোমাকে দিল, ওটা যদি তুমি হচ্ছে একটা লাইন না পড়ে বুঝতে পারো, অর্থ না বুঝে, তাহলে তুমি এটা কমপ্লিট করতে পারবে না। এই জন্য তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মেমোরাইজিং আইটেমটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। মেমোরাইজিং আইটেম তুমি পড়বা না, তুমি চান্স পাবা না। ডিরেক্ট কথা, তুমি মেমোরাইজিং আইটেম পড়বা না, তুমি চান্স পাবা না, জীবনেও সম্ভব না এটা। তুমি মেমোরাইজিং আইটেম ছাড়া জিএসটিতে চান্স পাওয়া, এটা অসম্ভব, এটা ডিরেক্ট অসম্ভব। সো তোমার এখান থেকে কি কি পড়তে হবে মাথায় রাখবা। এখান থেকে তুমি সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই দেখবা। তারপর হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এখান থেকে তাও এটা দেখতে হবে। তারপর হচ্ছে তোমাদের গ্রুপ ভার্ব আছে, তোমাদের গ্রুপ ভার্ব অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমার এখান থেকে দেখতে পারো। তারপর হচ্ছে স্পেলিং তোমার অবশ্যই এখান থেকে দেখা লাগবে, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো আছে। তারপর হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এই যে পার্টটা আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজের পার্ট যেটা আছে, এই জিনিসগুলো তুমি দেখবা। খালি গ্রামার আইটেমের দিকে ফোকাস করো না। যদি কোশ্চেন চেঞ্জ করে, বিশ্বাস করো ভাই, তোমাকে এই জায়গাগুলো থেকে বেশি টাচ করবে প্রশ্ন। বিশ্বাস করো তুমি এই জিনিসটা, যে এখান থেকে তোমাকে বেশি টাচ করবে। আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ভাইয়া লিটারেচার কি করবো? তাহলে লিটারেচারটা আমি কি করতে পারি? মাথায় রাখবা, লিটারেচার তোমাকে প্রশ্ন যদি করে, তাহলে তোমার ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আর যদি তোমার মনে হয় যে না ভাইয়া, লিটারেচার আমার ফার্স্ট পেপার বইতে না, আমি পড়ে সন্তুষ্ট না, আমি অন্য কোথাও থেকে পড়তে চাইতেছি, তাহলে তুমি তোমার বই থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই। এছাড়া তুমি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি আমাদের এখান থেকে লিটারেচারের যে শিট আছে, মানে সাজেশন শিট যেটা আছে, ওইটা পেয়ে যাবা। তোমাদের এই ভোকাবুলারির জন্য যে শিটটা দেওয়া প্রয়োজন, ওইটা তুমি পেয়ে যাবা। বা হচ্ছে তোমাদের যে সাজেশন পিডিএফ আছে ভোকাবুলারির উপরে, বিরোচনের উপরে, এগুলো কিন্তু আমরা সব কিছু তোমাদেরকে গুছাই দিচ্ছি, রুটিন করে দিচ্ছি। তোমার কোনো চিন্তাই নাই যে ভাই আমার কি করব, কিভাবে পড়বো, কোনটা বাদ দিব, কোনটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছু আমরাই গুছাই দিব। অনেকে প্রশ্ন করে ভাই আগে এমসিকিউ সলভ করাবেন খালি? নো, নেভার। ওইখানে আমরা তোমাদেরকে একদম বেসিক ফাউন্ডেশন ক্লাস থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আর এবার আসো যে ভাইয়া ফার্স্ট পেপার কি করবো ভাইয়া? ফার্স্ট পেপার আহামরি তোমার পড়ার প্রয়োজন নাই। ফার্স্ট পেপার থেকে আহামরি তেমন কোনো প্রশ্ন করবে না। যদি করে পয়েন্ট থেকে প্রশ্ন করতে পারে, তুমি চাইলে পয়েন্টগুলো দেখতে পারো। সো এই ছিল ওভারঅল। তুমি যদি এই জিনিসগুলো দেখতে পারো ভাইয়া, ছোট ছোট তো আরও টপিক আছে, ওগুলোর কথা বললেন না, ড্যাংলিং মডিফায়ার, তারপরে হচ্ছে তোমার প্যারালিজম, ইনভার্সন, এগ্রিমেন্ট, তুমি এগুলো দেখতে পারো। কি বললাম তোমার হচ্ছে যে ছোট ছোট টপিকগুলোর কথা বললাম, এইগুলো তুমি হচ্ছে চাইলে দেখতে পারো। তোমার হাতে সময় থাকলে এগুলো অবশ্যই দেখে আসবে, কোনো সমস্যা নেই। তোমার পড়তে বারণ নাই, কিন্তু যেগুলো কথা বলছি এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। তুমি আর কি জানতে চাও জিএসটি নিয়ে, বা হচ্ছে জিএসটি নিয়ে আর কি প্রশ্ন আছে, ওইটা আমাকে জানাতে পারো কমেন্টে। আমি তোমার ওই কমেন্টের অ্যান্সারটা কোনো একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। জিএসটি নিয়ে আরও কি ভিডিও চাচ্ছ, এটা ভাইয়াকে অবশ্যই জানাবা। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।